বন্ধুরা, ওলকপি আলুর বড়ি এই রেসিপি একদম ভাত রুটি সব কিছুতেই পারফেক্ট। কিভাবে বানিয়েছি, দারুণ টেস্টি হয়েছে। তোমরা যে কেউ খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, মিনা ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের দেখাবো, দেখো, ওলকপি আলু আর বড়ির রেসিপি। তার জন্য নিয়েছি ওলকপি আলু, আর আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিয়েছি। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব। চ্যানেলে নতুন হলে বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক কমেন্ট শেয়ার আর পাশে থেকো বন্ধুরা। দেখো, বড়ি ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আর ওই তেলেই আমি আলুগুলো ভেজে নেব। খুব সহজ রেসিপি, খুব সহজভাবেই বানাতে পারবে। সামান্য পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি আলুগুলো ভেজে নেব, হালকা করে ভাজবো। ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। ওই তেলেই আমি দিয়ে দিলাম জিরে, তেজপাতা, দুটো তেজপাতা দিলাম, আর দিয়ে দিলাম আদা বাটা পরিমাণ মতো, ছোটো 4 চামচে 1 চামচ দিলাম আদা বাটা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো। সব মশলাগুলো আমি একটু নেড়ে নেব, নিয়ে এর মধ্যে কেটে রাখা ওলকপিগুলো দিয়ে ভেজে নেব। আর একদম লো আঁচে রাখতে হবে, আর যাতে মশলা পুড়ে না যায়। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা ওলকপির সাথে। দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আর এইটা খুব লো আঁচে ভালো করে কষাতে হবে, যত কষাবে তত রেসিপি টেস্টি হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়েও দেখবে একটু জল জল বেরোবে। জলটা ভালো করে শুকিয়ে দেখো একদম কেমন করে কষানো হয়েছে আমার তরকারি। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। এভাবে একবার বানিয়ে খেয়ে কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। দিয়ে দিলাম জল, পরিমাণ মতো জল দিলাম, বেশি জল দিইনি। আলু ওলকপি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। একদম লো আঁচে আমি ঢাকা দিয়ে রাখবো। দিয়ে দিলাম বড়ি, ভালোভাবে ফুটে যেতেই আমি দিয়ে দিলাম বড়ি। আর বড়ি দিয়েই দেখো লো আঁচে আমি রেখেছি, তোমাদের দেখাবো আলু ওলকপি সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর বড়িটা তো এমনিতেই সেদ্ধ হয়ে যাবে, বাড়ির বড়ি। আর সামান্য মিষ্টি আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। তোমরা যারা মিষ্টি পছন্দ করো না, বাদ দিয়ে দেবে। দেখো রেসিপি রেডি, আমি নামিয়ে নেব। সাথে থাকো বন্ধুরা, ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।